নমস্কার দর্শক বন্ধু, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 31শে মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, থাকবে 25শে এপ্রিল পর্যন্ত। প্রায় 26 দিনের মতন মীন রাশিতে শুক্রের অবস্থান থাকবে। শুক্র মূলত মীন রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে আমরা জানি, এবং শুক্র মীন রাশিতে তুঙ্গি অবস্থায় থাকার দরুন অনেক ক্ষেত্রে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের একটি বিশেষ যোগ মাল্যব্য যোগেরও সৃষ্টি করে। মাল্যব্য যোগ কীভাবে হয় বা মাল্যব্যের যোগের কী ফলাফল আসতে পারে সে নিয়ে আমি আসবো আলোচনায়। তবে একটি কথা বলবো যে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত শুক্র মীন রাশিতে রাহুযুক্ত অবস্থা থাকবে। রাহুযুক্ত শুক্র মূলত আমরা বলি জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম অশুভ প্রভাব আসে। কী ধরনের অশুভ প্রভাব আসে? শুক্র রাহুযুক্ত অবস্থা থাকলে মূলত দেখা যায় তার দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসে। জড়ত্ব দোষ কিন্তু মূলত শুভ নয়। জড়ত্ব দোষের যে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু দাম্পত্য সমস্যা অবশ্যই আসতে বাধ্য। শুক্র রাহুযুক্ত অবস্থায় যদি কখনো দেখা যায় যে দুস্থানগত অবস্থায় আছে কোনো জাতক জাতিকার জন্মছকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জন্মছকে শুক্র যে দুস্থানগত জড়ত্ব দোষ, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সও পর্যন্ত হতে পারে। অর্থাৎ শুক্র যদি কোনো জাতক জাতিকার জন্মছকে নিচস্থভাবে রাহুযুক্ত অবস্থা থাকে, তাহলেও জড়ত্ব দোষের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বিবাহজনিত নানা রকম সমস্যা, এমনকি ডিভোর্সের ব্যাপারও কিন্তু হতে পারে। শুক্র রাহুযুক্ত অবস্থায় যদি জন্মছকে দুস্থানগত থাকে, তাহলে অবশ্যই কিন্তু তার জীবনে কিন্তু দাম্পত্য জীবনের প্রবল সমস্যা, এমনকি ডিভোর্সও পর্যন্ত হতে পারে। আমরা মূলত সর্বদা যে বিবাহ বিচ্ছেদের ব্যাপারটাকে মাঙ্গলিক দোষ বা অনুরাগ দোষ, এই জাতীয় দোষকে কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু জড়ত্ব দোষ কিন্তু কখনো শুভ নয়। জড়ত্ব দোষ একটি জাতক জাতিকার দাম্পত্য জীবনে কিন্তু কখনো সুখ দেয় না। সে জীবনে দাম্পত্য কোনো না কোনো সমস্যার ভোগে। অর্থাৎ জড়ত্ব দোষ থাকলে শুধু যে বিবাহ বিচ্ছেদ হবে এটা কিন্তু সঠিক নয়। জড়ত্ব দোষ থাকলে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রবল মতানৈক্য আসে বা স্ত্রীর শারীরিক সমস্যা আসে। যদি স্বামীর জড়ত্ব দোষ থাকে স্ত্রীর শারীরিক সমস্যা আসতে পারে, বা স্ত্রীর যদি জড়ত্ব দোষ থাকে স্বামীর জীবনেও কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে। অর্থাৎ জড়ত্ব দোষের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অশুভ অবস্থা থাকে। যদি তাদের জন্মছকে বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, তার সন্তানজনিত সমস্যা আসে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে কোনো সন্তান আসে না। অর্থাৎ শুক্র রাহুযুক্ত জড়ত্ব দোষ এবং বৃহস্পতিও যদি সেক্ষেত্রে অশুভ অবস্থা থাকে, তার জীবনে কিন্তু সন্তান নিয়েও কিন্তু চিন্তার কারণ হয়। অর্থাৎ জড়ত্ব দোষ কিন্তু জন্মছকে কিন্তু জন্মকালীন কোনো জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শুভদায়ক বা শুভ ফল দান করে না। অতএব জড়ত্ব দোষের ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, এবং জড়ত্ব দোষ থাকলে সে জাতক জাতিকার কী করে প্রতিকার প্রতিবিধান করা উচিত, এবং সেই প্রতিকার প্রতিবিধান করেই কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু অগ্রসর হতে হবে। অর্থাৎ বিবাহের পূর্বে কিন্তু এই জাতীয় জড়ত্ব দোষ কিন্তু খণ্ডন করে দিতে হবে। জড়ত্ব দোষ খণ্ডন না করে বা জড়ত্ব দোষের প্রতিকার প্রতিবিধান না করে কখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া যায় না, কিন্তু তার জীবনে কিন্তু নানা রকম দাম্পত্য সমস্যা আসে। জড়ত্ব দোষের ক্ষেত্রে দেখা যায় প্রবল দাম্পত্য কলহ আসে অধিকাংশ ক্ষেত্রেই। কারণ আমার দীর্ঘ এই জ্যোতিষ চর্চা, জ্যোতিষ পেশার সাথে যুক্ত হয়ে আমি দীর্ঘদিনের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় দেখেছি যে জড়ত্ব দোষে জাতক জাতিকাদের জীবনে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু প্রবল আকার নেয়। অতএব দাম্পত্য কলহ দরুন কিন্তু তাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসে, এবং বিশেষ করে অতএব জড়ত্ব দোষের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল কিন্তু কলহ হয়, এবং সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ জাতক জাতিকা বিবাহের পরে আমাদের কাছে আসেন এবং প্রতিকার প্রতিবিধানের ব্যাপারে। কিন্তু আমি সর্বদা বলবো, যদি আপনার সন্তানের জন্মছকে যদি জড়ত্ব দোষ থাকে, তাহলে কিন্তু বিবাহের পূর্বেই কিন্তু প্রতিকার প্রতিবিধান করে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন। এখানে শুক্র কিন্তু গোচরে কিন্তু তুঙ্গি অবস্থা থাকবে। শুক্র গোচরে তুঙ্গি অবস্থা রাহুযুক্ত। শুক্র তুঙ্গি রাহুযুক্ত থাকলেও কিন্তু জড়ত্ব দোষের ক্ষেত্রে সমস্যা দেয়। অর্থাৎ শুক্র নিচস্থ হলেও যেমন
রাহুযুক্ত থাকা শুভ নয়, শুক্র তুঙ্গী অবস্থায় রাহুযুক্ত থাকা কিন্তু শুভ নয়, এবং সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকা জীবনে সমস্যা আসতে পারে। অতএব এই জড়ত্ব দোষের ক্ষেত্রে কিন্তু যে গোচরে যে 31শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত যে গোচরে জড়ত্ব দোষ থাকবে, এই দোষের জন্য কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, বা যারা এই সময়ে কোনো বিবাহের ব্যাপারে কথাবার্তা বলবেন বা বিবাহের ব্যাপারে কোনো অগ্রসর হবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বা এই সময়কাল কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে। যদি জন্মকালীন আপনার জন্মছকে জড়ত্ব দোষ থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে যে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, বা কোন কোন রাশির ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। তবে শুক্র সর্বদা যে কোনো জাতক জাতিকার কিন্তু স্বক্ষেত্রে অথবা তুঙ্গী অবস্থা থাকা শুভ, এবং শুক্র যদি স্বক্ষেত্রে তুঙ্গী অবস্থা থাকে, তার কেন্দ্রে বা কোণে যদি কখনো লগ্ন বা রাশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মালব্য যোগের সৃষ্টি হয়। শুক্র যদি কখনো জন্মছকে তুঙ্গী অবস্থা হয়, তার কেন্দ্রে বা ত্রিকোণে যদি রাশি বা লগ্ন থাকে, সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে কিন্তু সাফল্য পেয়ে থাকেন। এবং আরেকটি কথা বলবো এই প্রসঙ্গে, জড়ত্ব দোষ থাকলে শুক্র যতই শুভ অবস্থা থাকুক না কেন, বা শুক্র তুঙ্গী থাকুক, শুক্র দুস্থানগতি থাকুক, শুক্র স্বক্ষেত্রে থাকুক, জড়ত্ব দোষের ক্ষেত্রে শুক্রের মহাদশায় কিন্তু জাতক জাতিকাদের কিন্তু ভালো বা শুভাশুভ ফল দেয় না। অতএব সেই ক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে তাদের জীবনের দশা বা অন্তর্দশার ক্ষেত্রে। অতএব জড়ত্ব দোষ একটি মারাত্মক বাজে দোষ একটি জন্মছকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রতিবিধান অবশ্যই কিন্তু করিয়ে নেওয়া উচিত যে কোনো জাতক জাতিকার যদি ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো সমস্যা থাকে। যাই হোক দর্শকবৃন্দ, এই যে জড়ত্ব দোষ গোচরে যে সৃষ্টি হয়েছে, এই জড়ত্ব দোষের ক্ষেত্রে মূলত মীন রাশি, মেষ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি, এই চারটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশি, মেষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে এই স্বল্প সময়ের গোচরে জড়ত্ব দোষের ক্ষেত্রে। অতএব জড়ত্ব দোষ কী, জড়ত্ব দোষ জন্মকালীন থাকলে কি হয়, এবং জড়ত্ব দোষের কখন কুপ্রভাব আসে একটি জাতক জাতিকার জীবনে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আলোচনা করলাম আপনাদের কাছে এই ইউটিউবের মাধ্যমে। এবং এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই জাতীয় অনেক কিছু দোষ আছে যেই দোষগুলোর ওপর, অর্থাৎ গ্রহজনিত দোষ, এবং এই দোষগুলো থাকলে একটি জাতক জাতিকার জীবনে কী কী সমস্যা আসতে পারে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার প্রত্যেকটি প্রোগ্রামের মাধ্যমে। অতএব আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের কাছে আবেদন থাকবে পাশে থাকা বেল আইকনটি টিপে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।